الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام محترم মুসল্লিয়ান কিরাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের এক অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। মানুষ দুই জিনিসের সমন্বয়, একটা হলো মানুষের দেহ, আরেকটা হলো মানুষের আত্মা। দেহকে আল্লাহ পাক এই পৃথিবীর আসবাব উপকরণ দিয়ে সৃষ্টি করছেন, আগুন, পানি, মাটি, বাতাস, যার জন্য দেহের খোরাকও এই পৃথিবীতেই রাখছেন, দেহের চিকিৎসাও এই পৃথিবীতে রাখছেন। এই দেহের সঙ্গে আরেকটা জিনিস যুক্ত আছে, সেটা হলো রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। তারা রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, আপনি বলেন রূহ হইল আল্লাহ পাকের স্পেশাল একটা ব্যাপার। মায়ের গর্ভে আল্লাহ পাক সৃষ্টি করেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুযগা ফাখালাকনাল মুযগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন, আমি নাপাক পানিকে জমাট রক্ত, তারপরে গোশতের টুকরা, তারপরে হাড্ডি গোশতকে একত্রিত করে তারপরে তার মধ্যে আমি রূহ দান করি। তাহলে দুইটা জিনিস হলো, একটা হলো দেহ, আরেকটা হলো রূহ। সেই রূহ কি জিনিস? মায়ের গর্ভে সন্তান আছে, রূহ নাই, এখনো রূহের সময় আসে নাই। আবার রূহ সময় মতন আল্লাহ পাক দিলেন। কোন সন্তান সেই রূহ সহ পৃথিবীতে আসে, কোন সন্তানের রূহ মায়ের গর্ভেই শেষ হয়ে যায়। মুর্দা বাচ্চা দুনিয়াতে আসে, ছিল জিন্দা, দুনিয়াতে আসতে মুর্দা, তার এতটুকুনি মেয়াদ ছিল। এবারে আসার পর যারা জীবিত আসে, যার যার হায়াত যতদিন সে ততদিন থাকে, কিন্তু কখনোই এমন হয় না তার রূহটা আছে, দেহটা চলে গেছে। বিপরীতটা হয়, দেহটা আছে, রূহ চলে গেছে। সবাই দেখে সেটা। একথা বুঝাইতে চাই, রূহ এবং দেহ ভিন্ন ব্যাপার। কখনো সঙ্গে থাকে, কখনো সঙ্গে থাকে না। রূহকে আল্লাহ পাক আসমান থেকে পাঠান। আল্লাহ পাকের
এক হুকুম, আল্লাহ পাকের এমন এক বিষয়, এই পৃথিবীর কোনো বিজ্ঞানী রুহের হাকিকত এবং রুহকে ধরা, ছোঁয়া, অনুভব করা এটা কারো জন্যই সম্ভব না। সকলের সামনে দিয়েই চলে যায়। কখন কোন পথে গেছে এটা কেউ বলতে পারবে না যে এই রুমের লোকটা জীবিত ছিল, কিছুক্ষণ পূর্বে তার যে ইন্তেকাল হইল তার রুহটা এই পাশ দিয়ে গেছে, বলতে পারবে? চলে গেছে, কোন দিক থেকে গেল বলতে পারবে না। এতটা স্পেশাল ব্যাপার, সকলের ধরা ছোঁয়ার বাইরে। সেই রুহ বেচারার খাদ্য, খাবার, চিকিৎসা সে যেখান থেকে আসছে আল্লাহ পাক সেখান থেকে পাঠাইছেন। দুইটা জিনিসের সমন্বয়ে আমাদের দেহ, একটা হলো দেহ বা বডি, আরেকটা হলো রূহ বা আত্মা। দেহ অসুস্থ হয়, আমরা চিকিৎসা করি, কিছু থাকে রোগ, কিছু থাকে রোগের লক্ষণ। কারো হাঁচি আসতেছে, কারো নাক থেকে পানি ঝরতেছে, এটা কোনো মূল রোগ না, এটা হলো রোগের সিমটম, আলামত। তার মূল রোগ হলো ঠান্ডা লাগছে, হাঁচি আসতেছে, নাক থেকে পানি ঝরতেছে, হালকা হালকা জ্বর ইত্যাদি, শরীরে একটু ব্যথা। বিজ্ঞ ডাক্তার বুঝবেন মূল সমস্যা হলো তার ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডার চিকিৎসা করা দরকার, এগুলো এমনিই ভালো হয়ে যাবে। মুহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কারো দেহে চুলকানির গোটাগাটি উঠছে, তাহলে এই গোটাগাটি এটা দেহের চামড়া থেকে তৈরি হয় নাই, এটা তার রক্তের মধ্যে অ্যালার্জি আছে। রক্ত চিকিৎসা করলে তার গোড়া থেকে চিকিৎসা হবে, উপরের ব্যান্ডেজ ইত্যাদিতে এটার মূল চিকিৎসা নয়। যার জন্য কোনো কোনো অ্যালার্জি আছে, এটাকে মলম দিয়ে দাবায় রাখা যায়, এর থেকে ব্লাড পরিষ্কার হয় না, মূল চিকিৎসাও তার দ্বারা হয় না। প্রয়োজন একজন অভিজ্ঞ ডাক্তারের, যিনি সবগুলো লক্ষণ ইত্যাদি বুঝে চিকিৎসা করবেন। এইবার তার রক্ত পরিষ্কার, পুরা দেহ পরিষ্কার, কোথাও আর খুজলি পাচরা নাই, ভিতরটা পরিষ্কার। ঠিক এমনিভাবে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মা যখন রোগাক্রান্ত হয় তারও কিছু আলামাত, কিছু লক্ষণ, কিছু সিমটম মানুষের উপরে উপরে দেখা যায়। নামাজে গাফিলতি, বন্দিগিতে পিছনে থাকা, আল্লাহর দ্বীনের যে কোনো খেদমতে আগায় না আসা, খরচ করার প্রয়োজনীয় জায়গায় বখিলি করা, বড় নিন্দা করা, জুলুম অত্যাচার করা, এগুলো কি মূলত রোগ না রোগের আলামত? আলামত, সিমটম। সবাই বুঝে, যারা কামিলিন, এই লোকের অন্তরে আল্লাহর ভয় কমে গেছে, আল্লাহ পাকের মোহাব্বত এর মধ্যে ঘাটতি দেখা দিছে, যার জন্য এই সব রোগ দেখা দিছে। ডাক্তার যেরকম দেহের চিকিৎসার জন্য একজন ডাক্তার প্রয়োজন, এখানে এবার আত্মা, তার রোগাক্রান্ত আত্মার চিকিৎসার জন্য এখন একজন ডাক্তার প্রয়োজন। দেহের চিকিৎসা যেরকম আমরা বুঝি, আত্মার চিকিৎসাও বোঝা উচিত। কারণ আত্মার রোগগুলো আমাদের সামনে। গর্ব অহংকার করা, এটা কি আমাদের মাঝে নাই? কারো দোষ চর্চা করা, এটা আমাদের মাঝে নাই? নামাজের মধ্যে গাফিলতি, এটা নাই? দান সদকায় গাফিলতি, সেটা নাই? পরশ্রী কাতরতা, আরেকজনের রূপ সৌন্দর্য দেখে অস্থির পাগল হয়ে যাওয়া, এটা নাই? বহু রকমের রোগ, এটা আমরা বুঝি।
এটা কোনো ভালো জিনিস না, এটা খারাপ। এই খারাপ জিনিসটা আসলো কোত্থেকে? খোঁজ নিয়ে জানা গেছে তার আত্মা রোগাক্রান্ত, আত্মার চিকিৎসা করা দরকার। কোথায় যাবেন? হসপিটালে, দেশ বিদেশে যে কোনো হসপিটালে গিয়ে এই রোগগুলোর কথা বলবেন, বলবে এই রোগের চিকিৎসা আমাদের এখানে নাই, এই বিষয়ের কোনো ডাক্তারও আমাদের কাছে নাই, এটা টেস্টের মাত্রা নির্ধারণ করার কোনো ধরনের ল্যাবরেটরির কোনো সামান আমাদের কাছে নাই। আমরা একটু আগে আলোচনা করলাম এগুলো রোগ, এর ডাক্তার প্রয়োজন, চিকিৎসা প্রয়োজন। এই রোগের ডাক্তার, এই রোগের মেডিসিন সব কিছু আল্লাহ পাক আসমান থেকে পাঠাইছেন। সবচেয়ে বড় ডাক্তার হযরতে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেডিসিন দিয়ে পাঠাইছেন কোরআনে পাক, হাদিসে পাক। ইয়া আবা যার ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, হযরত আবু যরকে বললেন তোমার চাল চলনে, তোমার কথাবার্তা বোঝা যায় এখনো সেই ইসলামের পূর্বের রোগ তোমার মধ্যে এখনো আছে। ডাক্তার সাহেব রোগ ধরে ফেলছেন। এক সাহাবী ফজল ইবনে আব্বাস দাঁড়ায় আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দিয়ে তার গর্দানটা ঘুরিয়ে দিয়েছেন। তিনি বললেন লিমা লাউবাইতা উনুকি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি আমার ঘাড় ঘুরিয়ে দিলেন। তিনি বললেন অনেক দূরে একজন নারী এই পথে আসতেছে, তোমার যদি নজর, যেন তোমার নজর সেদিকে না পড়ে, এজন্য আমি আগে থেকেই ঘুরিয়ে দিলাম। দুনিয়ার ডাক্তারি না, রুহের ডাক্তারি, রুহের ডাক্তারি। আল্লাহ, এই ধরনের চিকিৎসা সাহাবায়ে কেরামের মধ্যে নবীজি করতেন। এই চিকিৎসাটার আলাদা একটা নাম, চিকিৎসার অনেক নাম আছে আমাদের দেশে, বিভিন্ন বিশেষজ্ঞ, কিন্তু একদম আত্মার চিকিৎসাটার নাম কোরআন শরীফে আল্লাহ পাক রাখছেন তাজকিয়া। তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম, আপনি এদের চিকিৎসা করবেন। হে রাসূল, আপনাকে এদের চিকিৎসা করার ডিউটিও দিলাম। এদের জাহের বাতেন সব সুন্দর হবে, এদের আত্মাও একদম বিশুদ্ধ থাকবে, রোগ মুক্ত থাকবে, ভিতর নষ্ট হইলে কাজ হবে না। কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিকিৎসা বিজ্ঞান, এই মেডিসিন উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার এই প্রয়াস, এই প্রচেষ্টা, এই চিকিৎসাটা জিন্দা রাখবেন ওলামায়ে কেরাম, নায়েবে রাসূল। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম, তখন তিনি ছাত্র, দারুল উলুম দেওবন্দে সালাম ফিরানোর পর এত বড় মসজিদ দেওবন্দের দাঁড়ায় যেতেন, দাঁড়াই বলতেন ভাইয়েরা আমার মধ্যে অহংকারের রোগ আছে, নিজেকে বড় মনে করার। আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে এই কঠিন বেদি থেকে নাজাত দান করেন, মুক্তি দান করেন। 1 বছর এই লোকটাকে পাওয়া যেত না। সালাম ফিরানোর পর দাঁড়ায় এই এলান, পরে গিয়ে দেখা যেত মসজিদের বাইরে যত মানুষের জুতা স্যান্ডেল আছে সেগুলোকে সব ফিরায় ফিরায় মুসল্লিদের বের হয়েই যেন জুতা পরতে পারে, এই জুতাগুলো সোজা করে রাখছেন। হাকিমুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব, যিনি দারুল উলুম দেওবন্দের প্রায় 60 বছরের একটানা প্রিন্সিপাল মুহতামিম, তিনি বলেন টানা 1 বছর
নামাজের পরে এই এলান করনেওয়ালা তালেবে ইলম, মানুষের জুতা সোজা করনেওয়ালা এই তালেবে ইলম হলো বাংলাদেশের বিখ্যাত আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। এটা কি দেহের চিকিৎসা না আত্মার চিকিৎসা? আত্মার চিকিৎসা। মুসলমান আজকে সব বুঝে, এই ছোট্ট একটা ব্যাপার বুঝে না। এই রোগের কথাও বুঝে না যে আমি এই রোগের রোগী, আমার মাঝে এই রোগগুলো আছে। দ্বিতীয় কথা, যার আছে এইটার চিকিৎসা প্রয়োজন সেটাও বুঝে না। চিকিৎসক কোথায় সেটাও জানে না। চিকিৎসকের নামে ভুয়া চিকিৎসক এত। ক্যান্সারের রোগী গেলে বলল নিয়মিত ভিটামিন খান, এটা কোনো ক্যান্সারের চিকিৎসা? আরেকজন গেল তার পেটে টিউমার, বলল আপনি দুধ কলা খান। আরেকজনে গেল ব্রেন টিউমার, বলল আপনি কাজু বাদাম খান। আত্মার চিকিৎসকদের অধিকাংশের অবস্থা এখন এমন, যাকে দরকার অপারেশন, যাকে সার্জারি দরকার, ইমার্জেন্সি কঠিন অপারেশন দরকার, কমপক্ষে অ্যান্টিবায়োটিক দরকার, কঠিন ঔষধ দরকার, শুধু ভিটামিন। টিউমার ছিল 100 গ্রাম, এই সমস্ত ভিটামিন কাজু বাদাম ইত্যাদি খাওয়ার পর 2 মাস পরে টেস্ট করে দেখে টিউমার আধা কেজি হয়েছে। রোগ ছিল অহংকার, তার ছিল ওই মেডিসিন কঠিন, সেই মেডিসিন না পড়ার কারণে হয়েছে আরো অহংকারী। এখন ভাবতেছে হুজুর কি বলবো, আমি তো কিছু না, আপনাদের দোয়া। যেখানেই যায় লোকেরা অনেক কিছু মনে করে, দোয়া করবেন। আমি তো আসলে কিছু না, কিন্তু যেখানেই যাই লোকেরা আমাকে মিম্বরে বসায় দেয়, বয়ান করতে লাগায় দেয়। আমি তো আসলে কিছু না, শুধু আমাকে বড় হুজুর বলে দোয়া করবেন। এগুলো কি কিছু না হওয়ার কথা না অনেক কিছু হওয়ার কথা? অনেক কিছু হওয়ার কথা। আগে ছিল ছোট রোগী, এখন আরো বড় রোগী হয়েছে। আর অহংকার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবির। অহংকারের এক জাররা যদি কারো ভিতরে থাকে, এই অহংকার নিয়ে কশ্চিন কালেও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা থেকে তাকে মুক্ত হওয়াই লাগবে। হয়তো দুনিয়ায় সে মুক্ত হইলো, তওবা করে মুক্ত হইলো, আল্লাহ পাকের ক্ষমা পেয়ে মুক্ত হইলো। এইখানের কোনো প্রসেসে যদি মুক্ত হয়ে যেতে না পারে, আল্লাহ পাক পরকালের ব্যবস্থা রাখছেন, জাহান্নামে তাকে শাস্তি ভোগ করবে। এটার মেয়াদ শেষ হইলে ইমানের বরকতে জান্নাতে যাবে। লোহা পোড়াইলে জং মুক্ত হয়, জংয়ে ধরছে, পোড়াও পোড়াও, এক পর্যায়ে গিয়ে সবগুলো জং শেষ হয়ে যায়, ফ্রেশ লোহাটা থাকে। ঠিক ইমানে যখন গুনাহ যুক্ত হয়, তওবার কারণে সেটা খুব সহজেই ফ্রেশ হয়ে যায়। তওবা যদি না হয়, আল্লাহ পাকের মাপ যদি দুনিয়াতে না হয়, তাহলে পরের প্রসেসটা বেশ কঠিন। পরেরটা হলো জাহান্নামের আগুনে পোড়ায় তারপরে তাকে ওই রোগ থেকে মুক্ত করে, থাকে শুধু ঈমান, আর কিছু থাকে না। এইবার ঈমান নিয়ে জান্নাতে যায়। এত বড় আলেম শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী, বিশ্বের সেরা ওলামাদের একজন। তার শায়েখ তাকে 40 দিন ওয়াজ বন্ধ করে দিয়েছেন, কোনো জায়গায় কোনো ওয়াজ করতে পারবে না। ওয়াজ করা কি খারাপ কাজ? ভালো কাজ বন্ধ করে দিলেন, এ আবার কোন হুজুর? বহু ডাক্তার বলে আপনি ঘি খাবেন না, আম খাবেন না, কাঁঠাল খাবেন না, লিচু খাবেন না, এ আবার কোন ডাক্তার? ভাই, এগুলো ভালো জিনিস, সবার জন্য নয়। আপনার দেহে এমন রোগ আছে, এটা আপনার এই রোগ বিদ্যমান থাকা অবস্থায় আপনার জন্য ক্ষতিকর। ঠিক শায়েখে কামেলও বুঝেন, এই ব্যক্তির এমন রোগ আছে, তার জন্য এই ধরনের ভালো ভালো জিনিসগুলো তার জন্য ক্ষতিকর, এর থেকে বিরত থাকাই তার জন্য উত্তম। এত সহজ না।
ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই এত বড় আলেম ছিলেন, ওনাকে বলা হতো নিজের যুগের ইমামে আজম আবু হানিফা হযরত রশিদ আহমদ গঙ্গুহি। যে আবু হানিফা তাবিঈ, যে আবু হানিফা চার মাযহাবের সবচেয়ে বড় ইমাম, যে আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, সে আবু ইউসুফ ইমাম মুহাম্মদের ছাত্র হইল ইমাম শাফি আর আহমদ ইবনে হাম্বল। চার মাযহাব, ইমাম আজম বড়, ওনার একজন ছাত্র হইল ইমাম আবু ইউসুফ, ওনার আবু ইউসুফ সাহেবের আরেকজন ছাত্র ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ উস্তাদের কাছেও পড়ছেন, উস্তাদের ছাত্র আবু ইউসুফ সাহেবের কাছেও পড়ছেন। হইতে পারে না? উপরের ক্লাসের আমি ঢালকানগর দাওরা হাদিস পড়লাম, অনেক কিছুর পরে উস্তাদদের মোহব্বত আর টানাটানি, অনেক ঝামেলা, কেউ বলেন এখানে দিবেন, কেউ বলেন ওখানে দিবেন, বড় মুশকিল। একদিকে মুহতামিম সাহেব তিনি বলে আমি ঢালকানগরের শিক্ষক হিসাবে রাখবো, শেখুল হাদিস আল্লামা কুতুবউদ্দিন বলেন না, আমি তাকে ময়মনসিংহ জামিয়া ইসলামিয়া শাইখুল হাদিস হিসাবে পাঠাবো। আমার শায়েখ হযরতওয়ালা শাহ আব্দুল মতিন সাহেব তিনি বলেন না, এইখানেও রাখা যাবে না, এখানে সব উস্তাদ, উস্তাদের সামনে কেমনি কি করবে, আর ময়মনসিংহ পাঠানো যাবে না, সেখানের পরিবেশ পরিস্থিতি আমার জানা আছে। বড় মুশকিল। আল্লাহ। তো একদিন হযরত মুহতামিম সাহেব ডাকলেন, বলে তুমি বলো তুমি কি করবা, তুমি সিদ্ধান্ত দাও। আমি বললাম আপনারা তিনজনে মিলে আমার যেই কাজে লাগান আমি সেটাই করব। বললো আরে বাবা সমস্যা তো এটাই, আমরা তিনজনে তো এক হইতে পারতেছি না, তিনজনেই তো তিন ফয়সালা, এই জন্যই তো তোমাকে বললাম তুমি বলো কি করবা। আমি বললাম আপনারা আমার যেই কাজে লাগান। তখন মুহতামিম সাহেব বলতেন যে গতকাল পর্যন্ত, এক মাস আগ পর্যন্ত পুরা মাদ্রাসার ছাত্ররা বলছে ভাই এখন আমি উস্তাদ বানাবো, তো কাছাকাছি ক্লাসের যারা ছিল আমি ওই ক্লাসে সবক দিব না, এক ক্লাস কম বেশ ছিল, এখন উপরে হুজুর হয়ে গেল, গত বছর ভাই ছিল, এখন উস্তাদ মানতে তাদের একটু কষ্ট হবে, আমি নিচের দিকের ক্লাসে মাঝামাঝি পর্যন্ত সবক দিব, যে ছাত্র অবস্থায় যাদের সঙ্গে একটু সিনিয়র জুনিয়র অনেক বেশ কম ছিল, এই নিয়ে আবার লাগছে। বড়রা বললেন না, একদম দাওরা হাদিস পর্যন্ত সবক দেওয়া লাগবে। তো যেই ক্লাসেই দিছে, তো এক মাস আগে ছিল যারা ভাই, এক মাস পরে হয়ে গেল তারা এখন কি ছাত্র। আমি ছিলাম ছাত্র, গেলাম আবার শিক্ষকদের সঙ্গে, যে হুজুরের কাছে পড়লাম, এক মাস পরে সেই হুজুরের পাশে বসে এখন এক দস্তরখানে খাবার হয়। ঠিক ইমাম আবু ইউসুফের ঘটনা এমন, তিনি ইমাম আজম আবু হানিফার ছাত্র, আবার ইমাম মুহাম্মদ ইমাম আজমেরও ছাত্র, আবার নিজের আবু ইউসুফ সাহেবেরও ছাত্র। বিশ্বের সেরা দুই আলেম। কত বড় আলেম! ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হইল ইমাম শাফি। তাহলে ইমাম আজমের কি হয়? নাতি, ঠিক না? এক হিসাবে নাতি, আরেক হিসাবে নাতির ঘরের পন্থী। ইমাম শাফির ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। তাহলে চার মাযহাবের তিন মাযহাব, কেউ হানাফি, কেউ হানাফিদের শিষ্য এবং ছাত্র। ইমাম বুখারীকে সবাই শুনে, সবাই চিনে। আল্লাহ পাক তাকে এত বড় শান দিছেন, কিন্তু ইমাম বুখারী যে উস্তাদের কাছে পড়ে ধন্য এবং গর্ব করেন, আমার উস্তাদ অমুক, জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক সাহেব আমার উস্তাদ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আমি হলাম ইমাম আবু হানিফার ছাত্র। তাহলে ইমাম বুখারী ইমাম আবু হানিফার কি নাতি, ছাত্রের ছাত্র। যারা একটু খুঁটিনাটি কিতাবাদি পড়েন বা কারো থেকে শুনেন, হঠাৎ শুনবেন
যে তাহলে ইমাম বুখারী হাদিসের কিতাব লিখলেন না কেন? ইমাম বুখারী এত বড় আলেম, ইমাম আবু হানিফা তো এত বড় কিতাব লিখলেন না। এই কারণে যদি আপনি ছোট বড় ভাবতে যান তাহলে আরেকটু পিছনে যান। ইমাম আবু হানিফা তো মাসআলা মাসাইল লিখছেন, ফিকহের কিতাব লিখছেন, হাদিসের ছোট্ট কিছু লিখছেন। তাহলে সাহাবাই কেরামের সঙ্গে ইমাম আবু হানিফাকে মিলান যে উনি যাই লিখছেন সাহাবাই কেরাম কিছু লিখলেন না কেন? কেউ কিছু লেখলেই বড় হয়ে যায় না। পরিবেশ পরিস্থিতি ছিল, সাহাবাই কেরাম ছিলেন, নবীজি শুনতেছেন, সেভ করতেছেন, লিখবেন কি? পরিবেশে নাই। শরীয়ত প্রণেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের সামনে লেখার পরিবেশ পরিস্থিতি আসে নাই। ঠিক ইমাম আজম আবু হানিফা যখন, তখন মুহাদ্দিস বহুত আছে, হাদিস জানে এরকম আছে, কিন্তু সবগুলো মিলায় রেজাল্ট বের করার লোক নাই। সবটা মিলে এখন কি হলো, এইরকম লোকের অভাব। আল্লাহ পাক ওনাকে তৌফিক দিছেন কোরআন হাদিসকে একত্রিত করে 12,70,000 মাসআলা ইমাম আজম আবু হানিফা উম্মতে মুহাম্মাদিয়ার জন্য উপহার রেখে গেছেন। আপনার বাচ্চা হয়, আমাদের বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরের দিন নাম না সপ্তম দিনে নাম? কোন দিন? সপ্তম দিনে নাম। তাহলে বাচ্চা কি এই সপ্তম দিনের আগে ছিল না? কি ছিল না? নাম ছিল না। বাচ্চা আছে, নাম নাই। নামকরণ করা হইল যেই বাচ্চাটার নামের দিন সে হয় নাই, হইছে আগেই। অনেকে নাম রাখে না, তার বাবা আসলে নাম রেখে, তার দাদা রাখবে, অমুক হুজুর আসবেন। তো মানুষ তার সন্তানের নাম রাখায় কাকে দিয়ে? চোর, ডাকাত, অসভ্য, নিজে পছন্দ করে না এরকম কাউকে দিয়ে না, পছন্দের কাউকে দিয়ে, পছন্দের, সম্মানের, আমাদের দৃষ্টিতে যিনি একজন ভালো মানুষ তাকে দিয়ে নাম রাখাবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই যে ইবাদতের নাম রাখলেন, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত, এটা মুস্তাহাব, এটা মাকরুহ, এটা সারা পৃথিবীর সবাই মানে। মানে যারা মাযহাব মানে না তারাও মানে না। নামাজের ফরজ ওয়াজিব মানে কি না? যদি জিজ্ঞাসা করা হয়, দেখি আল্লাহ পাক কোরআন শরীফের কোন জায়গায় ফরজগুলো বলছেন, নবীজি কোন জায়গায় এই ফরজ ওয়াজিব মুস্তাহাবগুলো কোন কোন জায়গায় নবী অথবা রাসূল বলছেন, কোরআন শরীফ হাদিস শরীফে দেখান। এটা তো কোনো গোপন কথা না, পৃথিবীর কেউ দেখাইতে পারবে না যে নামাজের এই কয়েকটা ফরজ, এই কয়েকটা ওয়াজিব, এই কয়েকটা সুন্নত, এই কয়েকটা মুস্তাহাব যা আছে কেউ দেখাইতে পারবে না যে এই দেখেন নামাজের ফরজগুলো, না কোরআন শরীফে না হাদিস শরীফে। তাহলে কি কোরআন শরীফ হাদিস শরীফের না এগুলো আছে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নবীজির জীবনের সবগুলো নামাজ সংক্রান্ত কোরআনের আয়াত হাদিস একত্রিত করে তারপরে এই নামগুলো রাখলেন। খেয়াল করবেন, আমলগুলো তিনি সৃষ্টি করছেন না নাম রাখছেন? আমলগুলো নতুন না পুরান? পুরান। আমল ছিল, নাম ছিল না। যে আল্লাহ শরীয়ত দিলেন, আসমানি কিতাব দিলেন, তিনি ইবাদতের সিরিয়াল, ফরজ বড়, ওয়াজিব মেজো, সুন্নত সেজো, মুস্তাহাব চতুর্থ, আল্লাহ পাক এই নামগুলো রাখতে পারতেন না? এটা তো রাখেন নাই। কিয়ামত পর্যন্ত উম্মত যেন বুঝে আল্লাহ নিজের ইসলামের শরীয়তের আমলের নাম রাখিছেন কারি দিয়ে? বললো ইমাম আজম আবু হানিফারি দিয়ে। ইবাদত বন্দিগির নাম রাখাইছেন কাকি দিয়ে? ইমামে আজম আবু হানিফা কি দিয়ে? আল্লাহ পাক যার দ্বারা তার ইসলামের শরীয়তের এত বড় কাজ নিছেন, তাহলে আল্লাহর কাছে কত প্রিয় মানুষ তিনি। সুবহানাল্লাহ। এমনি ভাবে যাদের কি দিয়ে আল্লাহ নাম রাখাইছেন, আইম্মা মুজতাহিদিন, তারাই খেদমত করছেন। আমাদের জন্য সহজ হয়ে গেছে যে আমরা এখন বুঝি এটা করা লাগবে,
এটা এটা করা লাগবে, অমুকটা না করলেও চলবে, নামাজ হয়ে যাবে। সাহাবাই কেরামের যুগে এগুলো এই সিরিয়ালে ছিল না। যাই হোক, ইমাম আবু হানিফা বললে অনেক কিছু বলতে মন চায়, অনেক কিছু বলতে মন চায়। হযরত রশিদ আহমদ গঙ্গুহিকে কি বলা হইতো? যুগের ইমাম আবু হানিফা। আবু হানিফা বুঝলেই না বুঝবেন যুগের ইমাম আবু হানিফা মানে কি। সেই ইমাম, যুগের ইমাম আবু হানিফা যিনি রশিদ আহমদ গঙ্গুহি, উনি মাঝে মাঝে বলতেন, আল্লাহর কসম এলেমের এক হরফ আমি হাসিল করতে পারি নাই। এটা ছিল আমার লক্ষ্য, উদ্দেশ্য। আপনি আমার আপনার বলারই কি অধিকার আছে? না আমি কিছু না, আমি কিছু না। তোমার কিছু কে বলছে তুমি কিছু? যে কিছু, সে যদি বলে আমি কিছু না, এটার দাম আছে। যে আসলেও কিছু না, সে আবার কিছু না বললে কি ফায়দা? ঠিক না? আমার কিছু নাই হুজুর, দোয়া করবেন। আমি কিছু না, আমি কিছু, নিজেকে কিছু মনে করি না। খোঁজ নিয়ে জানা যাবে। কি করেন? রাস্তায় ঝাড়ু দেই। আমি কিছু না হুজুর। হ্যাঁ, যাকে আল্লাহ পাক সেই রকম শান মান দিছেন, মর্যাদা দিছেন, তিনি যদি বলেন আমি কিছু না, এই কথার দাম আছে যদি বাস্তবে হয়। হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহর কসম, একদম সত্য কথা, আমি এলেম নামক যে জিনিস, আমি সেটার এক হরফও এখনো শিখতে পারি নাই। এত কিছু শিখার পর এত বড় মিথ্যা কথা কেমনে বলেন? বলবেন আমি কিছু শিখছি, বলবেন না এক হরফও নাকি শিখেন নাই। বললেন যে না, এলেম যদি হয় 100 হরফের, 29 হরফের, আমি এক হরফ পরিমাণও শিখতে পারি নাই। কারণ এতটা শিখছেন, শিখতে 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 এইটুকুন চূড়ান্ত একটা ফয়সালা গেছেন, ইসলাম যদি এত বড় হয়, আল্লাহ রসুলের এলেমের সাগর যদি এত বড় হয়, সেই এলেমের সামনে আমি একটা জাহেল, একটা মূর্খ, আমি কিচ্ছু শিখতে পারি নাই। শিখতে শিখতে এই কথা আসছে। ঠিক যারা অল্প একটু পড়েন দেখবেন সারাক্ষণ ফতোয়া দেয়, তার ফতোয়ার জ্বালায় এলাকায় থাকা যায় না। এমনকি ইমাম সাহেব আসামি, খতিব সাহেব আসামি, হুজুর আসামি, মুফতি সাহেব আসামি। এর 90 মুফতির সামনে সামান্য কিছু পড়ছে, ওনার মাসআলার সামনে ইসলামের উপর কোনো লোকে পাওয়া যাচ্ছে না, সব কেবল লাল দাগ। আস্তে পড়ালেখা যত বাড়ে, মুখ তত বন্ধ হয়। আস্তে আস্তে মৌলানা সাহেব হয়, দেখেন আর ফতোয়া টতুয়া দেয় না, যাই 2-4টা দেয়। যদি ইফতা বিভাগ, ফতোয়া বিভাগের পিএইচডি করে, ফতোয়া দেওয়া মোটেই বন্ধ হয়ে যায়। যে না ভাই বলা যাবে না, কিতাব দেখা লাগবে। যত বেশি শিখে তত বেশি এর বাস্তবতা নিজের সামনে আসে। যিনি দেওবন্দের টানা 60 বছরের প্রিন্সিপাল, দারুল উলুম দেওবন্দ, যার হাতে বিশ্বে খ্যাতি অর্জন করলো, হযরত কাসেম নানুতুবির নাতি শেখুল ইসলাম হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি কোথাও মজমায় বলতেন, ভাইয়েরা আমার পরিচয় হলো আমি একজন তালেবে ইলম, আমি একজন ছাত্র। এটা কি অহংকার না বিনয়? বিনয়। 60 বছর দেওবন্দের মুহতামিম যিনি, যার হাতে পৃথিবী বিখ্যাত আলেমরা তৈরি হইলেন ঝাঁকে ঝাঁকে, দুনিয়া কাঁপাইলেন যারা, সেই ওস্তাদ বলেন আসল কথা হইল আমি একজন ছাত্র ভাই, আমি আর কিছু হইতে পারি নাই। শেখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি একদম শিষ্য আলেমদের একজন। উনি বলেন এত বছর পড়লাম, তারপরে পড়াইলাম, এলেম তো শিখতে পারি নাই কিছুই, একটা জিনিস শিখছি,
আমি যে একটা মূর্খ এই কথাটা শিখছি, এটা বুঝতে পারছি। এত বছর পড়াশোনা করে আমি এইটুকুন একটা সিদ্ধান্তে আসছি, আমি একটা জাহেল, আমি একটা মূর্খ। যে ঘুমায় যায় সে যে ঘুমে আর বলতে পারে আমি ঘুমে আছি? যদি কেউ বলে আমি ঘুমে আছি, সে কি ঘুমে না জাগনা? নাই হয়ে যায়, নাই। সে যে ঘুমে আছে এটাও বলার ক্ষমতা থাকে না, এটাই প্রমাণ সে ঘুমে, ঠিক না? একটু যদি বলে আমি ঘুমে, শেষ। নিজেকে বাস্তবেই এতটা মিটাইছেন, পরে দেখলেন কেউ বলেন আমি একজন ছাত্র, কেউ বলে আমি একটা জাহেল। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী যখন দেওবন্দে দাওরা হাদিস পড়লেন, ওনাদের মাথায় পাগড়ি দেওয়া হবে, ওনারা ছাত্ররা কয়েকজন উস্তাদদের কাছে গেলেন, ইয়াকুব নানুতুবির কাছে গিয়ে বললেন, হুজুর একটা আবেদনের জন্য আসছি। কি আবেদনটা হলো, আমাদেরকে দেওবন্দের থেকে আপনারা পাগড়ি দিয়েন না। কেন? আমাদেরকে, আমাদের মতন অযোগ্য ছেলে পেলেকে যদি আপনারা পাগড়ি দেন, দেওবন্দের বদনাম হবে। আপনাদের একটা সম্মান আছে, একটা ইজ্জত আছে, আপনারা মানুষের সামনে আমাদেরকে পাগড়ি পেঁচা এ কথা বুঝাইবেন এরা মাওলানা হয়ে গেছে, এরা আলেম হয়ে গেছে। আসল বাস্তবতা আমরা তো আসলে কিছু হই নাই। আমরা চাই না আপনারা এত বড় বেইজ্জতি হন, এই কাজ করেন না। আমরা পড়ছি, চুপচাপ ভাইগে যাই। আমাদেরকে পাগড়ি দিলে দেওবন্দের বেইজ্জতি হবে। কে বলেন? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, যিনি 2000-এর মতো কিতাব লিখছেন। এইবার আমার আপনার কাছে আমরা আসি, যারা এত বড় তারা বলেন এই বাস্তবেই কি আমরা এই কথা মনে মনে এই কথা ভাবতে পারি আমি কিছুই না? এটা আসে না, আমি কিছু, এটা এসে যায়। कुछ हो ना मेरा जिल्लत खारी का सबब है, ये है मेरा एजाज के मैं कुछ भी नहीं हूं। অথচ কিছু না হওয়া হইল ইসলামে ইজ্জত, আমি কিছু না, এটাই সম্মান। এটা এত বড় পদ, বিশাল ইজ্জত। কিছু হয়ে যাওয়াটা এটা বেইজ্জতি। আমি কেবল কিছু হইতে চাই, এটা নফস, ইবলিস আমাকে আপনাকে ওই কিছু হয় কিছু বানায় আর বেইজ্জত করে। আল্লাহ পাক চান বান্দা নিজেকে গুনাহগার মনে করুক। আল্লাহ পাক বলেন তুমি গুনাহগার মনে করো, আমি তখন তোমার এই মনে করায় লজ্জিত হওয়া, অনুতপ্ত অবস্থা দেখে আমি আল্লাহ তখন তোমাকে মাফ করে দিব। তুমি যদি কিছু করো আর কিছু ভাবো আমি কিছু, তাহলে তোমার আগের গুনাহ প্লাস নিজেকে কিছু মনে করার গুনাহ যোগ হইল, গুনাহ তোমার আরো বাড়লো। আল্লাহ আমাদেরকে আত্মার এই সমস্ত রোগ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। কি আলোচনা! শুরু থেকে যারা ছিলেন আমরা শুনতেছিলাম যে আমাদের দেহটা দুইটা জিনিসের সমন্বয়। একটা দেহ, ভিতরে আছে আত্মা বা রূহ। দেহ রোগ হয়, এই রোগের কিছু আলামত থাকে, কিছু থাকে তার মূল রোগ, মূল সমস্যা। যেমন রক্ত ইনফেকশন, ঠিক না? যেমন লিভারে চর্বি, ফ্যাটি লিভার, আরো ইত্যাদি কিছু মূল রোগ থাকে। ভাইরাস, এটার লক্ষণ দেখা যায়, হাত পা ফুলে যায়, কারো চোখ হলুদ হয়ে যায়, রুচি চেঞ্জ হয়ে যায়, সেগুলো হলো তার সিমটম। সেটার চিকিৎসা আছে, উপরের চিকিৎসাও আছে, ভিতরের চিকিৎসাও আছে, কিন্তু এটা হলো সব দেহের সাইড। আরেকটা যে আত্মার সাইড, সেটাও আমাদের সঙ্গে আছে, সেটাও আমাদের সুস্থ রাখা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগাহ,
খুব ভালো করে কান দিয়ে শুনো, তোমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত, সেই গোশতের টুকরাটা যদি সুস্থ হয়, সালাহাল জাসাদু কুল্লু, মাথা থেকে পা পর্যন্ত সর্ব অঙ্গ দিয়ে আল্লাহ পাকের পছন্দের কাজ হইতেই থাকবে। মূল ভালো, সিমটম ভালো, মুখে এখন আর গান আসে না, কোরআন আসে, ভিতরটা ভালো, গালিগালাজ আসে না, কানে গান আসে না, চোখে কুদৃষ্টি করে না, মুখে গীবত করে না, মিথ্যা বলে না। এগুলো কিসের আলামত? ভিতরটা রোগাক্রান্ত না সুস্থ। নবীজি বলেন ইদা সলাহাত, ওই গোশতের টুকরাটা যদি সুস্থ হয় দেখবা উপরে কেবল ভালো ভালো লক্ষণ দিবে। ওয়া ইদা ফাসাদাত, আর তোমার সেই ভেতরের গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, দেখবা কেবল তোমার সর্ব অঙ্গ দিয়ে রোগাক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিবে। পা যায় না মসজিদে, মুখ থেকে কেবল ঝট করে গীবত চলে আসে, আর বলে যাই হোক আমি মিথ্যা বলি না, আমি সত্য বলতেছি। সত্য বলাই তো গীবত। কি বলেন? কারো দোষ বাস্তবেই সে করছে, এটা তার পিছনে আলোচনার নাম কি? গীবত। আর ঘটনা যদি মিথ্যা হয় সেটার নাম কি? তোহমত, অপবাদ। বলতেছে আমি সত্য কথা বলছি, তা আপনি এই কথা বলি কি নিজেকে বেগুনাহ প্রমাণ করতেছেন না গীবত প্রমাণ করতেছেন? গীবত। অথচ সে ভাবতেছে আমি এই ভূমিকার কারণে আমি বেগুনাহ হয়ে যাচ্ছি। একদম বাস্তব ঘটনা বলতেছি, বাস্তব হইলেই তো গীবত। এই যে মুখ থেকে এই গীবত বের হচ্ছে, আরেকজনের স্ত্রী, মেয়ে, কন্যা, বউ, তাদেরকে দেখতেছে, কানে গান শুনতেছে, এগুলো কিসের আলামত? ভিতরটা সুস্থ না অসুস্থ? ফাসাদাল জাসাদু কুল্লু, নবী বলেন আমি নাম বলবো না, মাথা থেকে পা পর্যন্ত শুধুই ভুল বিচ্যুতি এলোমেলো দেখা যাবে, এক এক সময় এক একটা। আমার উম্মত শুনো, আল্লাহ আমি আবারও তোমাদেরকে সতর্ক করছি, শুনো, সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর, আত্মা। সেটা সুস্থ, তোমার দেহের সব দিক থেকে সুস্থ, ইমানের দিক থেকে সেটা অসুস্থ, ইমানি আমলের দিক থেকে সব অসুস্থ। তোমার সেটা সুস্থতার প্রতি তুমি লক্ষ্য রাখবে। এ অর্থ হইল না? তো চলেন আমরা যাই নামি দামি হসপিটালে, যে নবীজির হাদিসে আমি পাইলাম অন্তর আত্মা সুস্থ হইলে সব সুস্থ। আমার আত্মাটা একটু টেস্ট করেন, বলবে এই ডাক্তারও নাই, মেশিনও নাই, মেডিসিনও নাই। কে সেই ডাক্তার? কোরআন বলতেছে সেই ডাক্তার পেয়ারা রসুল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল মাত্র 63 বছর দুনিয়া থাকলেন। হে রসুল, উম্মতের চিকিৎসা করবে কে? আপনি তো চলে গেলেন। তিনি বললেন আমার সমস্ত চিকিৎসা বিজ্ঞান, যন্ত্রপাতি, চেয়ার, মসনদ সব কিছু আমি রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত আমার দেওয়া থিওরি, তথ্য, বিধান, নিয়ম অনুযায়ী আমার দেওয়া যন্ত্রপাতি দিয়ে আমার নায়েবে রসুল হক্কানি ওলামায়ে কেরামগণ এই চিকিৎসার কাজ করবেন। এবার আপনি খুঁজেন নবীর সেই নায়েব কারা আছে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আমার কোনো রোগ নাই, তা আপনি এলান করলে আমরা কিছু রোগী আপনার কাছেও পাঠাবো যে ওনার রোগ নাই, আপনারা ওনার থেকে চিকিৎসা নিতে পারেন। আমরা আমাদের কি রোগী মনে করি? আমরা নিয়মিত চিকিৎসকের কাছে যাই। যেই গঙ্গুহির কথা এতক্ষণ বললাম, রশিদ আহমদ গঙ্গুহি, মনে আছে? উনি যাইতেন নিয়মিত হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কির নিকট। হুজুর আপনি কই যান? বাবা চিকিৎসা করতে যাই, চিকিৎসা করতে, আত্মার চিকিৎসা করতে যাই। দাওয়াত ও তাবলীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস সাহেব, আপনি কই যান? চিকিৎসা করতে যাই বাবা, আত্মার চিকিৎসা করতে যাই। হযরত আশরাফ আলী থানভী, আপনি কোথায় যান? বাবা রুহের চিকিৎসা, আত্মার চিকিৎসা করতে যাই। হাফিজি হুজুর কোথায় যান? আত্মার চিকিৎসা করতে আশরাফ আলী থানভীর কাছে যাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি, আপনি কোথায় গেছেন? আত্মার চিকিৎসা করতে হাকিমুল উম্মতের কাছে গেছি। সুবহানাল্লাহ। তারা বুঝতেন দেহের সুস্থতা দিয়ে
এই কাজ হবে না। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন টাকা পয়সা নিয়ে আসবা, কাজ হবে না। দেহ নিয়ে আসবা, কাজ হবে না। লোক নিয়ে আসবা, কাজ হবে না। সুন্দর দেহ, কাজ হবে না। অনেকগুলো কর্মী আছে, কাজ হবে না। অনেক টাকা পয়সা নিয়ে আসবে, কাজ হবে না। কি কাজ হবে? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সুস্থ একটা আত্মা নিয়ে আসবা, কাজ হবে, আমি জান্নাত দান করে দিব। সুস্থ আত্মা নিয়ে আসবা। আত্মার সুস্থতার এত দাম আজকের উম্মত এটা বুঝেও না, আলোচনাও নাই। এবং যে কেউ যেখানে সেখানে গিয়ে আত্মার চিকিৎসা করায়। দরবার শরীফওয়ালারা মনে করে যাক কিছু লোক পাওয়া গেছে হালুয়া রুটি খাওয়ার, হাদিয়া তোহফা খাওয়ার, বাবার দরবার সাজানোর কিছু পাওয়া গেছে। এইবার কি চিকিৎসা? যাও জিকির করবা। হুজুর জিকির তো করি, যাও 500 বার করবা। হুজুর 500 বার করি, এবার 1000 বার করবা। হক্কানি উলামায়ে কেরাম বলেন, বাবা এটা তো চিকিৎসা না, এগুলো ভিটামিন। এগুলো কি? রুগীকে তো সবসময় ভিটামিন দিলে হয় না, অ্যান্টিবায়োটিক দিতে হয়, সার্জারি করতে হয়, খাওয়া না খাওয়া বন্ধ করে দিতে হয়। ডাক্তার সাহেব বললেন, আমি অত কিছু জানি না, আমরা এইটুকুনি চিকিৎসা জানি, খালি যত রুগী আসবে সবকে কেবল ভিটামিন আর ভিটামিন দাও। এই ডাক্তার ডাক্তার না। এই জন্য রুহের বাস্তব যারা ডাক্তার তাদেরকে বলে আধ্যাত্মিক শেখ, তাদেরকে বলে রুহানি পীর, তাদেরকে বলে মুর্শেদ। তিনি হক্কানি হবেন, তিনি আলেম হবেন। হক্কানি আলেমদের দৃষ্টিতে তিনি গ্রহণযোগ্য ব্যক্তি হবেন, যেখানে সেখানে যায় না। বাদামতলির এক ভদ্রলোক আমার কাছে গেলে আমি তাকে তার রোগ শুনে আমি বললাম, এই রোগ, এই ধরনের চিকিৎসা যার তার কাছে বলতে হয় না, একজন বিজ্ঞ ডাক্তার ধরতে হয়, হক্কানি একজন শায়েখ। আপনি তাকে চিকিৎসক হিসাবে মানেন, তিনি আপনাকে প্রেসক্রিপশন দিবেন, আপনাকে ওষুধ দিবেন। অনেক দিন পরে আমার ভাই এখানে আসেন কিনা আমি জানি না, অনেক দিন পরে বললেন যে হুজুর আপনি বলছেন একজন শায়েখের সঙ্গে সম্পর্ক করার জন্য, নিজের সেই রোগ ইত্যাদির চিকিৎসার জন্য। আমি একজন শায়েখ আমাদের এলাকায় পাইছি, তা আমি ওনার সঙ্গে ওনার কাছে বায়াত হই, আপনার কাছে আমি ফোন দিলাম। আমাদের এই শায়েখ যিনি খুব ভালো, সারা দেশ থেকে অনেক লোক আসে ওনার কাছে, খুবই ভালো। কিন্তু আমার দৃষ্টিতে একটা সমস্যা আছে ওনার, উনি এই 5 ওয়াক্তের যে নামাজটা এটা উনি পড়েন না। শুনছেন? আর এমনি সবকিছু ঠিক আছে, ওনার কাছে কি বায়াত হইতে পারবো হুজুর? এই জন্য দাওয়াত ও তাবলীগে গেলে শুনবেন, বা অনেক জায়গায় আলেম ওলামারা কোনো পিঠ টির নাই, সব বাদ। এগুলো কি? এই যে কাজে আছো জুড়ে থাকো, ভয়ে ভয়ে যে যদি বলি কোন কোন বদমাইশের কাছে গিয়ে পড়বে ঠিক নাই, ভয়ে উম্মতকে। এত ভণ্ড আর এত শয়তান বাজারে, যদি বলে দেয় এই গিয়ে এইরকম শয়তানের কাছে মুরিদ হয়ে বলবে, জি আপনি অমুক দিন সোমবারের বয়ানে, শুক্রবারের বাদ আসরের তশকিলে বয়ানে বলছেন একজন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক করার জন্য। এক একজন বলবে যে আমরা তো আমাদের এলাকায় মহল্লায় আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক করছি, পরে জানা যাবে এই হলে ওলি আল্লাহদের অবস্থা। এই শয়তানদের পালায় যেন না পড়ে উম্মত, বলে না না কোথাও যাওয়া দরকার নাই, এই যা আছে তাই। যারা বলে তারা আবার যায়। কি ব্যাপার আপনারা বললেন? বলে তোদেরকে না করছি তোরা চিনবা না, আমরা যাই, আমরা চিনি, এই জন্য যাই। আসলে না করেন বাস্তবে না, এর জন্য না, হ্যাঁ বললে যে কোন ঘাটিতে গিয়ে পড়বে এই জন্য। এই জন্য কাকরাইলের একজন মুরব্বী মার্কাজের গাড়ি নিয়ে ফজরের পরে আসতেন ঢালকানগর। কি ব্যাপার? শায়েখের কাছে এসে বলতেন, হযরত সারা দুনিয়াকে হেদায়েতের ওয়াজ করি, আমারে হেদায়েত করবে কি? আমার তো ইসলাহ দরকার, আমি আপনার কাছে আসি আমার ইসলাহের জন্য, আমার আত্মার চিকিৎসার জন্য আমি আপনার কাছে আসি। ওয়াজ তো করি মানুষকে, আমাকে ওয়াজ করবে কে? শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাযাইলে আমাল যিনি লিখছেন, ওনার একমাত্র সাহেবজাদা বা ছোট সাহেবজাদা হাফেজ মাওলানা তালহা সাহেব বাংলাদেশে আসলেন। ঢাকা ধানমন্ডি এক বাসায় নাস্তার দাওয়াত, হাফেজ কামার সাহেব, ঢালকানগরের শায়েখ, কাকরাইলের হযরত মাওলানা জুবায়ের সাহেব, ওনাদের সঙ্গে আমি আছি, আমাদের শায়েখের সঙ্গে গেলাম। তলহা সাহেব জুবায়ের সাহেবকে বললেন,
খালি কাকরাইল নিয়েই বসে থাকো, কেবল ওয়াজ করো আর মানুষকে দিনের দাওয়াত দাও, নিজের আত্মার চিকিৎসা করাইছ? কাকে দিলেন ধমকটা? হাফেজ মাওলানা জোবায়ের সাহেব কিমিয়া কাকরাইলের, উনি সাথে সাথে উত্তর দিলেন, আমি নিজ কানে শুনলাম, জি হজরত, আলহামদুলিল্লাহ, আমি মাঝে মাঝে ঢালকানগর হজরত মাওলানা আব্দুল মতিন সাহেবের খানকায় যাই। ওনারা জিজ্ঞাসাও করেন, ওনারা উত্তরও দেন। যিনি তবলিগ শুরু করলেন উনি বললেন, আমি তো চিকিৎসার জন্য সপ্তাহে সপ্তাহে শাইখের কাছে যাই। যারা বড় বড় উস্তাদ শাইখুল হাদিস ছিলেন তারা নিজের আত্মার চিকিৎসার জন্য ভালো ভালো ডাক্তারের কাছে যেতেন। আজকে আমরা দ্বীনের খাদেমরা, দ্বীনের বলনেওয়ালারা, সাধারণ মুসলমানরা, আমাদের আত্মা এতটা সুস্থ, আমাদের সব দরকার, আত্মার চিকিৎসার প্রয়োজন নাই। যার জন্য পাশে কেউ দোকান দিলেও সুস্থ থাকে না, পাশের বাড়ি কিনলেও সুস্থ থাকে না, পাশের বাসার মানুষও সুস্থ থাকে না, স্ত্রী সন্তান নিয়েও সুস্থ থাকে না। কারণ যেই ভিতর থেকে সুস্থতা আসবে ওই জায়গা তো রোগ আক্রান্ত। পয়সা হয়, বিপদ আরো বাড়ে, যত টাকা বাড়তেছে বিপদ আরো বাড়তেছে, আরো বদদিন হইতেছে, আরো অসভ্য হইতেছে, আরো জোর জুলুম অত্যাচার দখল জবরদখল আরো বাড়তেছে, খাই খাই চাই চাই আরো বাড়তেছে, কারণ ভিতরটা নাই। এই জন্য জাহান্নামকে আল্লাহ পাক প্রশ্ন করবেন। সবগুলো মানুষকে জাহান্নামে ফেলানোর পর আর কোনো মানুষ জাহান্নামে দেওয়ার মতো নাই। কোরআন শরীফ আল্লাহ পাক বলেন, আমি তাকে প্রশ্ন করব, হালিম তালাতি, জাহান্নাম তোর পেট ভরছে হইছে? পাল্টা সে জবাব দিবে, ও তাকুলু হালমিম মাজিদ, আমার পেট ভরে নাই, আমার আরো লাগবে। কোরআন শরীফের আয়াত। হালমিম মাজিদ, আরো কিছু আছে আল্লাহ দেওয়া যাবে, আমার তো চাহিদা পূরণ হয় নাই। হ্যাঁ, এখন আর কাকে দিবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাক তখন জাহান্নামের উপরে নিজের পা নূরের একটা ঝলক, সেটা পায়ের নামই দিছে কদম মুবারক, যেটা নূরে নূর, জাহান্নামের উপর ধরবেন। জাহান্নাম তখন বলবে, কত কত কত, এনাফ এনাফ এনাফ, যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না, হয়ে গেছে হয়ে গেছে। হযরত জালালউদ্দিন রুমি বলেন, বাপরে, এতগুলো জাহান্নামী তাকে দেওয়ার পরে সে আরো চায়। ওই জাহান্নামের একটা ব্রাঞ্চ হইল আমার আপনার নফস, সে কেবল আরো চায়। যতই দিবেন সে আরো চাইবে। বলে দেখো দেখো তো হেড অফিস জাহান্নাম কেমনে থামে? এত দেওয়ার পরেও থামলো না। জাহান্নামকে যখন নূরের ফোকাস দেওয়া হইলো, নূর ধরা হইলো, সে কতকত শুরু করছে, হে বন্ধু, তুমি তোমার অন্তরে নূর অর্জন করো, তাহলে তোমার ভিতর থেকে কত আসবে। আর দুনিয়া চাই না, আল্লাহর জান্নাত চাই। দুনিয়া আর চাই না, 5 ওয়াক্ত নামাজ চাই। দুনিয়া আর চাই না, জামাতে নামাজ চাই। দুনিয়া আর চাই না, স্ত্রী সন্তানের দিনদারি চাই। আর হারাম দুনিয়া চাই না, আল্লাহর ঘরটা দেখতে চাই। আর কিছু চাই না, কেবল পরোপকার করতে চাই। রাত গভীরে টাকা নিয়ে বের হয়, চুপচাপ কেবল দেখে কার পরনের ছেঁড়া লুঙ্গি, কার ভাঙ্গা ঘর, কার চেহারা মলিন, যে আল্লাহ আমাকে যা দিছেন দুনিয়া হয়ে গেছে, এখন কেবল আল্লাহর খুশির তালে আসি, এদিকে যাই সেদিকে যাই, কেবলই আল্লাহকে খুশি করার, আমার আর দুনিয়া দরকার নাই। ভিতর থেকে কত আসবে। আর যদি এটা অর্জন না হয়, যত বড় ধনীর কাছে যাবেন মনে হবে তত বড় ফকির। এত গরিব, এত মিসকিন, এত অভাবী, মন চায় পকেটে যা আছে দিয়ে আসি। এত অভাবী মানুষ। অভাব এখান থেকে আসে নাই, অভাব আসছে ওই জাহান্নাম থেকে। জাহান্নাম যেভাবে থামবে, জালালউদ্দিন রুমি বলেন, ওই জাহান্নামের ব্রাঞ্চ তোমার আপনার ভিতরের নফস, আত্মার এই চাহিদাকে তুমি সেভাবে থামাও। কোন নূরওয়ালা, কোন আল্লাহওয়ালা থেকে অন্তরে নূর অর্জন করো। পরকালের ভয়, আখিরাতের ভয়, দুনিয়া ধ্বংস হবে, হঠাৎ দম বের হয়ে যাবে, সব এখানে পড়ে থাকবে, কিছুই আমার না, আমি কি নিয়ে যাব, এটা মাথার ভিতরে জম ঢুকাও, তখন দেখবে তুমি অল্পেও খুশি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।